যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য কি এবার ভেনেজুয়েলা? এমন প্রশ্নই নতুন করে আলোচনায় এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৫১তম রাজ্য বানানোর কথা বলেছিলেন তিনি। এবার সেই আলোচনায় উঠে এসেছেন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার নামও। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দেশটিকে ৫১তম রাজ্য বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দাবি করেন, প্রায় $৪০ ট্রিলিয়ন তেল সম্পদ এখন আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগেই ট্রাম্পের এই পোস্ট ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। বিশেষ করে তিনি যে মানচিত্র শেয়ার করেছেন সেখানে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো ছিল। ক্যাপশনে লেখা ছিল ৫১তম রাজ্য। পরে পোস্টটি হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনো চিন্তাই তাদের নেই। এর মধ্যেই ট্রাম্প আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। সেখানে বড় অক্ষরে লেখা ছিল, আমি তোমাকে চাই। আর সেটিকে ঘিরেও নতুন করে জল্পনা তৈরি হয়েছে, কারণ এর আগে মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে নেয়ার গুঞ্জনও বিভিন্ন মহলে ছড়িয়েছিল। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।